হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকেও একইভাবে ঘরবন্দি হয়ে পড়ছি। বাইরে তুমুল তুমুল বৃষ্টি হচ্ছে। পড়ুক, এখন বৃষ্টির কাজ বৃষ্টি করবে আর আমার কাজ আমাকে করতে হবে। এখন আমার তো প্রতিদিন ভিডিও রেকর্ড করে অভ্যাস। এখন বৃষ্টি যদি পড়ে বাইরে যেতে পারবো না, বাইরে যেতে না বলে ভিডিও রেকর্ড হবে না, এটা কি হয়? বৃষ্টির কাজে তো আমি বাধা দিতে পারতেছি না, বাদ দেবার ক্ষমতাও নাই, বাদ দেবার চেষ্টাও করছি না। তাহলে বৃষ্টি কেন আমার কাছে বাধা দিবে? সেজন্য বৃষ্টির বাধা উপেক্ষা করে আজকে ঘরের সেট আপটাকে আরেকটু সাজায় তারপরে ক্যামেরাটার সামনে দাঁড়ালাম। ইমপ্রুভ করতেছি আস্তে আস্তে, ঘরের মধ্যে সুন্দর একটা সেট আপ করে ফেলবো, যাতে বাইরে যেতে বাধা পেলে এভাবে কাজকর্ম চালিয়ে নিতে পারি। সো আজকে কি বিষয়ে কথাবার্তা বলবো সেটা টাইটেল এবং থাম্বনেলে একদমই পরিষ্কার। সেটা হচ্ছে কোনটা দেবো মোটরসাইকেলের চেইনে, গিয়ার অয়েল, পোড়া মোবিল, ইঞ্জিন অয়েল। খুব জটিল না ব্যাপারটা? আসলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেক জটিল। আসলে এত একটা জটিলও না, কিন্তু আমরাই এটারে জটিল বানাইছি। আমরা প্রচুর সংখ্যক বাইকার আছি যারা নিজেদের মন গড়া আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কয় না কথা বউ, এই স্টাইলের নানান ধরনের কল্পিত কাহিনী বানায় বানায়া কেউ বলতেছি গিয়ার অয়েল দিতে পারলে সবচেয়ে ভালো, কেউ বলতেছি ইঞ্জিন অয়েল দিলে কোনো সমস্যা নাই, কেউ বলতেছি আর দূর দে, সারা জীবন দেখে আসছি পোড়া মোবিল দিতে, আমাদের দাদাদের চাচাদের কই, তাদের চেন কি রাস্তায় খুলে পড়ে গেছে, চলছে না? কিন্তু আসলে মূল ব্যাপারগুলো কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করব। সুতরাং ভিডিওটা পুরোপুরি না টেনে শুনতে হবে। যে জায়গাটা বুঝবেন না, দরকার পড়ে ওই জায়গাটা আবার বুঝবেন। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি ভালোভাবে ব্রেনে ধারণ করতে পারেন, চেইনে কোনটা দিবেন, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল নাকি পোড়া মোবিল, এই ব্যাপারে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন এবং আরেকজনকে আপনারা ব্যাপারগুলো বলতে পারবেন। ওকে, এবারে চলে আসতেছি মূল কথাবার্তায়। সেটা হচ্ছে প্রথমে বলি পোড়া মোবিল নিয়ে। পোড়া মোবিল কী হয়, কোত্থেকে পাই সেটা তো জানেন। আমরা যখন ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েলের ড্রেন দিই, ওটাই হচ্ছে পোড়া মোবিল। ওইটা ব্যবহার হতে হতে ভিসকোসিটি ইন্ডেক্সটা একদম চলে যায়। দ্যাট মিন্স ওইটাকে আমরা বলি পোড়া মোবিল। এরপরে আসতেছি আমরা ইঞ্জিন অয়েলের ব্যাপারে। ইঞ্জিন অয়েলটা কি? ওই যে মোবিল আমরা যেটা নতুন অবস্থায় ভিসকোসিটিওয়ালা দোকান থেকে কিনে ইঞ্জিনের মধ্যে দিই, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। আর এইটার আমরা বাংলাদেশে সর্বনিম্ন কত গ্রেডের পাই? 10W30। আর সর্বোচ্চ কত গ্রেডের পাই? 10W60 গ্রেড পর্যন্ত আমি ইঞ্জিন অয়েল বাংলাদেশে দেখছি। একটা ব্র্যান্ডেরই ছিল, তাও ওইটা এখন নাই। তো সচরাচর আমরা সর্বোচ্চ গ্রেডের বাংলাদেশ ইঞ্জিন অয়েল কত দেখি? 20W50 বা 10W50। ওকে, এবার আসতেছি আমরা গিয়ার অয়েলে। গিয়ার অয়েল বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, আমার চোখে যেগুলো পড়ছে, একটা দেখছি 80W90, আরেকটা দেখছিলাম 75W90। ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কি বলছি? গিয়ার অয়েল যেটা আমি পাইছি বাজারে সেটা হচ্ছে 80W90, আরেকটা দেখছি হচ্ছে 75W90। ক্লিয়ার? আচ্ছা, এখন এই তিনটা অয়েলেরই আমরা একটু বুঝি যে কোনটা মোটা, কোনটা পাতলা, কোনটা কেমন কি। আচ্ছা, প্রথমে আসতেছে পোড়া মোবিলের প্রসঙ্গে। পোড়া মোবিলের ভিসকোসিটি তো চলেই গেছে, আমরা তো এটা চালায়া শেষ করে ফেলছি। সুতরাং ওই তেলটা হচ্ছে কিন্তু অনেক অনেক পাতলা। ঠিক আছে, অলমোস্ট মানে পানির মতো পাতলা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসতেছি ইঞ্জিন অয়েলে। ইঞ্জিন অয়েলটা যেহেতু নতুন, আমরা যেহেতু এটা ব্যবহার করি নাই, তার মানে ওইটা কিন্তু ওই পোড়া মোবিলের চাইতে আরেকটু ঘন। ইঞ্জিন অয়েলটার ভিসকোসিটি তো রয়ে গেছে, সুতরাং এটা কিন্তু পোড়া মোবিলটার চাইতে একটু ঘন, একটু মোটা। এখন আবার ধরেন 30 গ্রেডের ইঞ্জিন অয়েলের চাইতে 40 গ্রেডেরটা একটু মোটা, একটু ঘন। আবার 40 গ্রেডের চাইতে আবার 50 গ্রেডে যখন আপনি যাবেন, সেটা পাবেন আরেকটু ঘন, আরেকটু মোটা। আচ্ছা, বোঝা গেল তো? তার মানে পোড়া মোবিলের চাইতে ইঞ্জিন অয়েল আরেকটু মোটা। আচ্ছা, এবার আসতেছি গিয়ার অয়েলের মধ্যে। এইবার হচ্ছে কিন্তু আসল খেলা। এখন গিয়ার অয়েলের কথাটা বলতে গিয়ে সবার আগে আমি বলবো গ্রেড কেমন। একটু আগে কিন্তু বলে গেছি গিয়ার অয়েল বাংলাদেশে আমার চোখে যেগুলো পড়ছে সেগুলোর মধ্যে একটা আমি দেখছি 80W90, আরেকটা দেখছি 75W90। আর ইঞ্জিন অয়েল দেখছি সর্বনিম্ন 10W30, আর সর্বোচ্চ দেখছিলাম 10W60 বা 20W60ও দেখছিলাম। ওগুলো এখন পাওয়া যায় না বাংলাদেশে। তাহলে আপনারা খেয়াল করেন, লাস্টের সংখ্যাটা খেয়াল করেন। ইঞ্জিন অয়েল আমি দেখছিলাম 60, আচ্ছা 60 বাদ দেন, 60 এখন বাংলাদেশে নাই, ধরলাম 50। লাস্টে দেখছিলাম ইঞ্জিন অয়েলের 50, আর গিয়ার অয়েলের লাস্টে হচ্ছে কত?
90, 50 আর 90। এখন আপনারা এটা দিয়ে কী বুঝলেন? বোঝা গেল এই, আমি যেটা বলছি সেটা বোঝা গেল এই যে ইঞ্জিন অয়েলের চাইতে গিয়ার অয়েলটা আরও মোটা, এত মোটা। ইঞ্জিন অয়েলটা যদি হয় এত মোটা, গিয়ার অয়েলটা তাহলে এত মোটা। আর পোড়া মোবিল এটা তো কোনো মোটাই না, এটা আমার চাইতে আরও অনেক চিকন। মানে আমার তো তাও একটু চিকন টিকন হলে দেখা যাচ্ছে, কিন্তু পোড়া মোবিল এত চিকন ওইটা দেখাই যায় না ওইটা নাম্বার ছাড়া। ওকে, তাইলে আমরা বুঝে নিলাম কোনটা কোনটা মোটা, কী আসো বিষয় ইত্যাদি। এবার আসে আমরা চেনের মধ্যে কোনটা দিব বা কোনটা আমরা না দিব। আচ্ছা, এখন আমি ফার্স্টে পোড়া মোবিলের পক্ষটা নিয়ে কিছু কথা বলি। আমাদের অনেকের বদ্ধমূল ধারণা আছে যে পোড়া মোবিল চেইনে দিলে চেইন নষ্ট হয়, দ্রুত নষ্ট হয়ে যায়। আর আমরা যদি প্রশ্ন করি কিভাবে নষ্ট হয়, তখনই কিন্তু আমাদের ভুরুটা কুচকায়া যায়, তখনই কিন্তু আমরা ঢোক গিলি। আমরা হয়তো বানায় বানায় বলি যে না ওটা পুড়ে গিয়েছে, চেইনের মধ্যে কিছু লোহাজাত জিনিস আছে, এই পোড়া মোবিলটা দিলে লোহাগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, মানে একটা টোনাটনির গল্প বানায় আমরা বলতে থাকি। কিন্তু আসলে কি দাঁড়ায়? আর চেইনে আমরা লুব্রিকেশনটা কেন করি? চেইনটা যেন স্মুথ থাকে, চেইনটা যেন না শুকায়, মরিচা যেন না পড়ে, তাই না? এখন আপনি যদি পোড়া মোবিল দেন তো তার মধ্যে কিছুটা হইলেও তো ভিসকোসিটি আছে। তো এই যে আমরা যখন পোড়া মোবিলটা দেই চেইনের মধ্যে, তো ওইটাও কিন্তু পিছলা, কিন্তু ততটুকু পিছলা না যেটা ইঞ্জিনটার জন্য প্রয়োজন। এই জন্যই কিন্তু আমরা এটাকে ড্রেন দিছি। এখন চেইনটারে পিছলা রাখার জন্য যতটুকু পিছলা দরকার, এই পিছলার ক্ষমতাটা কিন্তু ঠিকই পোড়া মোবিলটার মধ্যে কিন্তু আছে বা পুরা ইঞ্জিন অয়েলটার মধ্যে আছে, তারপরও আমরা না করি। ঠিক আছে? তো আপনি ইচ্ছা করলে কিন্তু পোড়া মোবিলও দিতে পারেন, তবে হ্যাঁ এইখানে কিন্তু একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, যেহেতু বলছি যে পোড়া মোবিলটা পাতলার চাইতেও পাতলা, তো আপনি যখন আপনার চেইনটা পোড়া মোবিল দিয়ে বা পোড়া ইঞ্জিন অয়েল দিয়ে যখন লুব্রিকেশনটা করবেন, আপনি যখন বাইকটা চালাবেন, চেইনটা যখন ফোর্সে ঘুরবে, তখন কি হবে ঘটনা জানেন? তখন কিন্তু চেইন থেকে অতি দ্রুত এই পোড়া মোবিলগুলা ছড়ায় ছিটায় পয়রা চেইন কিন্তু আবার শুকায় যাবে। ক্লিয়ার? এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে আপনার চেইনটাকে আবার ড্রাই করে ফেলবে। সুতরাং আপনাকে আবার লুব্রিকেশন করতে হবে। এই যে অতি দ্রুত ড্রাই হয়ে যাওয়া, এইটা হয়ে যাওয়ার কারণেই আমি পার্সোনালি বলি যে ভাই পোড়া মোবিল দেওয়ার দরকার নাই, আপনার লুব্রিকেশনটা বেশিক্ষণ থাকবে না, আপনাকে ঘন ঘন লুব্রিকেশন করতে হবে। আর আপনার যদি এনার্জি কুলায়, ধৈর্য কুলায়, তাইলে ভাই আপনি করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবারে বলতেছি ইঞ্জিন অয়েল দিয়ে লুব্রিকেশনের কথা। এখন আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে, আমি দেখছি ইঞ্জিন অয়েল দিয়ে লুব্রিকেশন করে। ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নাই। আমি নিজেও দিছি, আমি পোড়া মোবিলও দিছি, আমি আবার ইঞ্জিন অয়েলও দিছি, রেগুলারও দিছি ইঞ্জিন অয়েল, আবার রেগুলার পোড়া মোবিলও দিছি। আচ্ছা, কথা হচ্ছে কি, আপনি ইচ্ছে করলে কিন্তু ইঞ্জিন অয়েলটাও দিতে পারেন, আমাদের মধ্যে কিন্তু অনেকে দেয়। এখন ইঞ্জিন অয়েল দিলে পোড়া মোবিলের চাইতে আপনি একটু বেশি বেনিফিট পাবেন। বেনিফিটটা কীরকম? যে পোড়া মোবিলটার মধ্যে তো ভিসকোসিটি ইন্ডেক্স একদমই থাকে না, ওইটা পাতলার চাইতেও পাতলা। ওইটা আপনার চেইনে দিলে আপনি যখন রেগুলার চালাবেন তখন এটা খুব দ্রুত চেইন থেকে ঝরে যাবে, যেহেতু পাতলার চাইতেও পাতলা হয়ে গেছে, ওইটা পুইরা ছারকার হয়ে গেছে, ভিসকোসিটি একদম পুরো গায়েব হয়ে গেছে। আপনি যদি ওই জায়গায় ইঞ্জিন অয়েল দেন, তো ইঞ্জিন অয়েলটা তো নতুন, ওইটা যদি আপনি চেইনটার মধ্যে দেন, এইটা আপনাকে কিছুটা বেশি সাপোর্ট দেবে আপনার পোড়া মোবিলের চাইতেও। ঠিক আছে? একদমই পরিষ্কার ব্যাপার। আচ্ছা, এখন আপনি যদি কেউ বলেন যে না ভাই আমি ইঞ্জিন অয়েল দেবো না, আমি গিয়ার অয়েল দেবো, খুবই ভালো কথা। এবার আসেন গিয়ার অয়েলের ব্যাপারে। আচ্ছা, এখন গিয়ার অয়েলের ব্যাপারে কী হচ্ছে জানেন? যেহেতু বলছি গিয়ার অয়েলের গ্রেড কত, আমি বাংলাদেশে দেখছি 80W90 অথবা দেখছি 75W90। ঠিক আছে? এখন চিন্তা করেন লাস্টের সংখ্যাটা কত? 90। আর ইঞ্জিন অয়েলের সর্বোচ্চ বাংলাদেশে লাস্টে কত পাইছিলাম? 60 বলছিলাম, পাইছিলাম, পরে ওইটা উঠাই নিয়েছি, দরকার নাই, ওইটা এখন আর পাওয়া যায় না। তাইলে আমরা আসছিলাম 50-তে। তাইলে গিয়ার অয়েল হচ্ছে 90 লাস্টে, আর ইঞ্জিন অয়েল হচ্ছে 50। তার মানে আপনি চিন্তা করে দেখেন ইঞ্জিন অয়েলের চাইতে গিয়ার অয়েলটা আরও কতটুকু মোটা। মানে লাস্টের সংখ্যাটা যত বাড়বে, এটা অনেকেই জানেন, লাস্টের সংখ্যাটা যত বাড়বে এটা মোটা তত বেশি হইতে থাকবে। সুতরাং আপনি দেখেন গিয়ার অয়েলটা আরও কত মোটা, ওটা হচ্ছে 90 গ্রেডের, লাস্টে হচ্ছে 90, আর 90-র উপরে যদি আরও পান তাইলে তো এটা আরও মোটা। এখন আপনি যদি গিয়ার অয়েল চেনের মধ্যে দেন তাহলে ঘটনাটা কী দাঁড়াবে? ইঞ্জিন অয়েলটা দেওয়ার কারণে আপনার চেনটা যতদিন ভেজা থাকতে পারছে, তো গিয়ার অয়েলটা যদি দেন তার চাইতে বেশি দিন কিন্তু আপনার চেনটা ভেজা থাকবে। কারণ কি? কারণ গিয়ার অয়েলটা হচ্ছে কিন্তু মোটা। এইটা কিন্তু আপনি যখন বাইকটা চালাবেন, ইঞ্জিন অয়েল পোড়া মোবিল যতটা দ্রুত ঝরে যাবে
ততটা দ্রুত কিন্তু ঝরতে পারবে না এই গিয়ার অয়েলটা, কারণ হচ্ছে কি এটা মোটা। ক্লিয়ার? এখন আপনি ডিসিশন নেন, আপনি কি পোড়া মোবিল দিবেন, নাকি ভালো মোবিল বা ইঞ্জিন অয়েল দিবেন, নাকি গিয়ার অয়েল দিবেন। ঠিক আছে? তো আমি মনে করি ভাই গিয়ার অয়েল দিতে পারলেই ভালো। এই তিনটার যে কোনো একটা আপনি দেন, চেইনের কিন্তু ভাই কোনো ক্ষতি নাই। ঠিক আছে? আমি কিন্তু সব বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করছি, চেইনের কিন্তু কোনো ক্ষতি নাই। এখন বাকিটা ডিসিশন নেবেন আপনি। তো আমি মনে করি যেহেতু গিয়ার অয়েলটা একটু মোটা, এটা অনেক দিন থাকে চেইনের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারে, সুতরাং গিয়ার অয়েল দেওয়াটাই হচ্ছে সবচাইতে ভালো। আচ্ছা, গিয়ার অয়েলের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি যেহেতু এটা মোটা এবং চেনের মধ্যে লেগে থাকে ইঞ্জিন অয়েল বা পোড়া মোবিলের চাইতেও ঘনিষ্ঠভাবে, সুতরাং আপনার এই ধুলাবালি কিন্তু গিয়ার অয়েল দেওয়া চেনের মধ্যে একটু বেশি ধরবে, এটা একটু মেনে নিতে হবে। তো সমস্যা নাই, আপনার যখন চেইনে আবার ময়লা পড়ে যাবে গিয়ার অয়েল দেওয়া চেইনে, তো আপনি চেইনটাকে একটু পরিষ্কার করে নেবেন, বাস হয়ে গেল। আর যদি এরকম হয় যে আপনার বাসায় ইঞ্জিন অয়েল পড়ে আছে বা বেঁচে যায়, অনেক সময় কারো বাইকে দেখা যায় 1 লিটারের কম লাগে, তো সেক্ষেত্রে আপনার কাছে যদি ইঞ্জিন অয়েল থাকে আপনি সেটা দিয়ে কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারেন, আপনার চেইনের কিন্তু কোনো ক্ষতি নাই। আপনি ঠেকায় পড়ে গেছেন, আশেপাশে কোনো ইঞ্জিন অয়েলও পাচ্ছেন না, আপনি গিয়ার অয়েলও পাচ্ছেন না, ওকে ঠিক আছে আপনি পোড়া মোবিল দিয়ে দেন, কোনো সমস্যা নাই। বিভিন্ন গ্রাম বাংলায় গেলে গ্যারেজের মধ্যে কিন্তু পোড়া মোবিল পাওয়া যায়, এভাবে দিয়ে কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারেন, চেইনের কিন্তু কোনো ক্ষতি নেই। ওকে, আবার এখন কেউ বলতে পারেন যে ভাই আপনি যেগুলো বলতেছেন ভাই কোনো দরকার নাই, আমরা তো ভাই হচ্ছে দেই চেইন লুপ দেই, বিভিন্ন ব্র্যান্ডের চেইন লুপ পাওয়া যায়, কি দরকার আছে খালি এগুলো দেওয়া। এখন দেখেন, হ্যাঁ চেইন লুপ তো আপনার বানাইছে হচ্ছে চেইনটাকে লুব্রিকেশন করার জন্য, কেমন? তো আপনি ইচ্ছা করলে এটা দিতে পারেন, কিন্তু ভাই আমি মনে করি কি যে আমাদের দেশে সাধারণত আমরা যে ধরনের মোটরসাইকেল চালাই, রেগুলার চালাই বা রেগুলার যেগুলো রাস্তাঘাটে দেখা যায় 100, 110, 125, 150, কেমন, এগুলির চেইনের ভাই কয় টাকা দাম? যেমন আমার পালসার এনএসের চেইন আমি সর্বশেষ কিনছিলাম 2150 টাকা দিয়ে কিনছিলাম। এখন 2150 টাকার চেইনটা আমি চালাইতে পারি যে যদি যত্ন করি তাহলে 30,000 কিলোমিটার। এই 30,000 কিলোমিটারের মধ্যে আমি যদি সব সময় এই চেইন লুপ দিয়ে যদি আমি লুপ করতে যাই, বিশ্বাস করবেন এই 30,000 কিলো চালানো চেইনকে রক্ষণাবেক্ষণ করতে আমার যে কয় টাকার আপনার চেইন লুপ কিনতে হবে, এই টাকা দিয়ে আমি আরও 2 সেট নতুন চেইন আমি কিনতে পারবো। বিশ্বাস হয় না? হিসাব করে দেখেন আমার কিন্তু এগুলো হিসাব করা আছে। তো এই জন্য আমি করি কি যে ভাই দরকার নাই, আমাদের যে চেনের দাম যে মান, এটার মধ্যে এত দামি চেন লুপ দেওয়ার কোনো দরকার নাই। এমন তো আর না যে আমার এক লুপ একদম পুরো 6 মাস চলে যাবে, তা তো না। তো দরকার নেই এত কিছু, তার চেয়ে বরং আমি গিয়ার অয়েল দিই, না হলে ইঞ্জিন অয়েল দিই, নাহলে মাগনা পোড়া মোবিল দিই। আমার চেনের কোনো সমস্যা হচ্ছে না, আমার চেনের হেলথ কিন্তু ঠিকই আছে। তো যাই হোক, এখন চেইন লুপ দেওয়াটা সেগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনাদের স্ট্যাটাস, কারো কাছে এটা একটা স্ট্যাটাসেরও বিষয় বটে। তো যাকে আজকে আর কথাবার্তা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।